প্রথমে ইউজিবি গুগলে সার্চ করে আমরা সেকেন্ড যেটা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এক্সামিনেশন পোর্টাল, এই ওয়েবসাইটটিতে আসবো। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশান আছে। অপশানের মধ্যে শেষে যেটা আমরা দেখতে পাবো নতুনভাবে অ্যাড করেছে, এর আগে যেটা ছিল না, সেটা হচ্ছে কি প্রভিশনাল সার্টিফিকেট। এই প্রভিশনাল সার্টিফিকেটে আমাদের কিন্তু এবারে এখন ক্লিক করতে হবে। প্রভিশনাল সার্টিফিকেটে ক্লিক করার পরে যে পেজটি আমাদের ওপেন হবে সেটা একদম এরকম হবে, যেখানে দুটি প্রোগ্রাম থাকবে। দুটি প্রোগ্রাম হচ্ছে, একটা হচ্ছে CBCS আর একটা হচ্ছে 1+1+1, যারা হয়তো 3 বছরের প্রোগ্রাম ছিল সেটা। তবে আমাদের যেটা এখন প্রয়োজন হচ্ছে CBCS। CBCS-এ ক্লিক করার পরে প্রভিশনাল সার্টিফিকেটের যে পেজটি ওপেন হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপর আছে কি ফার্স্ট 3 ক্যারেক্টার অফ নেম, মানে নামের প্রথম 3টি অক্ষর। তারপরে আছে কি ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস করেছে। তারপরে CGPA, মানে ফাইনাল আমাদের মার্কশিটটাতে যে CGPA থাকবে সে লেখা থাকবে সেটা এখানে দিতে হবে। তারপর আছে কি কন্টিনিউ বাটন। তেমনভাবে এখানে সম্পূর্ণ গাইডলাইন্স দেয়নি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, যে কখন কীভাবে করতে হবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কত টাকা কীভাবে কাটাতে হবে, এবং কখন সেই প্রফেশনাল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার পরে দেবে। এখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ গাইডলাইন্স কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তবুও আমরা একবার এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমরা চেক করে নেব। প্রথমে আমরা দিয়ে দিই রেজিস্ট্রেশন নম্বরটা, ওরা ফার্স্ট 3 ক্যারেক্টার অফ নেম, এবং এরপরে দেবো আমরা কি ইয়ার অফ পাসিং। CGPA-টা ফাইনাল মার্কশিট থেকে দিয়ে দিব। তারপরে আমরা এবার কন্টিনিউ ক্লিক করব। দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করার পরে কি দেখাচ্ছে, একটা ক্যান নট ফাইন্ড টেবিল 0, মানে এর পরে যে কি প্রসেস আছে সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো দেখবো আমরা নেক্সট আপডেটে।